তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের অফুরন্ত ভালোবাসায় আমিও খুব ভালো আছি, আর তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তো নতুন সকালের নতুন ব্লগ। তো নতুন সকাল বলতে এখন বাজে হচ্ছে 10:30। তো দেখতেই পেলে আমি কিন্তু একদম রেডি টেডি। তো তোমরা ভাবছো তো দিদিভাই সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছে? তো যাব বন্ধুরা, হচ্ছে ছেলের একটু স্কুলে কাজ আছে, তো সেই জন্য স্কুলে যাব। তো ওই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে কিন্তু আমার এখনও রান্নাবান্নাও হয়নি। তো সকালবেলা হচ্ছে ছাতু মুড়ি সবাই খেয়ে নিয়েছি, বা ছেলে ম্যাগি খেয়ে নিয়েছে। তো ভাবলাম না, স্কুলের কাজটা মিটিয়ে এসেই তারপরে হচ্ছে রান্না করব। তো আমি আর আমার বোন দুজনেই, তো ওর ছেলে মানে আমার বোনের ছেলে আর আমার ছেলে একই স্কুলে পড়ে। তো স্কুলে একটুখানি কাজ আছে, তো ওই জন্য মানে দু বোন মিলে বেরিয়ে পড়লাম। তো ও যাবে আর আমিও যাব একই জায়গায়। তো ওই জন্য একসাথে বেরিয়ে পড়েছি। তো এই দেখো, দেখেছো তো আমি এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর এক হাত দিয়ে ক্যামেরা করছি। তার মানে তোমরাও জানো যে একটা ভিডিও শ্যুট করতে গেলে কতটা কষ্ট করতে হয়। তো জানি না, খুব ভয়ও লাগছিল জানো তো, যে হাত থেকে ফোনটা না পড়ে যায় বা আমি না পড়ে যাই। তো যাই হোক, ওরকম করেই কিন্তু করছিলাম। তো শুধু তোমাদের একটু ভালোবাসার জন্য, সেটা তোমরা অবশ্যই জানো। আর আমাকে তোমরা ভালোবাসা দাও যে, আমি সেটাও জানি, ঠিক আছে। তো এটাই হচ্ছে ভালোবাসা। তো চলো, এই স্কুলে যাওয়ার জন্য এই যে দু বোন কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো চলে এসেছিলাম স্কুল। তো এটা হচ্ছে হাই স্কুল। তো স্কুলের কাজ তো আমাদের মিটে গেছে, তো সেগুলো আর নিলাম না, কেন স্যারেরা সব রয়েছে। তো ওই জন্য আর মানে দেখালাম না তোমাদেরকে। তো চলো এবার হচ্ছে বাড়ি ফিরতে হবে। বাড়িতে রান্না বান্না হয়নি, তো বাড়ি গিয়ে তো রান্না করতে হবে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে মানে 12:30 তো বাজেই অবশ্যই, তা বেশি ছাড়া কম না। আমি যদিও টাইমটা তখন দেখিনি। তো যাই হোক, ওকে স্কুল থেকে বেরিয়ে কিছুটা দূর সাইকেল চালিয়ে এলাম, যাও জানো তো বন্ধুরা। তারপর হচ্ছে দেখি সাইকেলটা হাওয়া একদম লিক হয়ে গেছে জানো তো। তা আর কি করব, দুঃখের কথা আর কাকে বলি বলো। তো তারপরে এই রোদে দেখো হেঁটে হেঁটেই বাড়ি আসতে হলো। তো যার কারণে আরও অনেকটা দেরি হয়ে গেল। তো কিছুটা এসেই দেখি হাওয়া একদম লিক হয়ে গেল, কি করে হলো বুঝতে পারলাম না। তো হয়তো কোথাও সমস্যা হয়েছিল রাস্তায়, যা হোক গেল সাইকেলটা খারাপ হয়ে। তো হেঁটে হেঁটেই বাড়ি এলাম। আর এসেই দেখো আমি একদম জামা কাপড়টাও চেঞ্জ করিনি, যেহেতু 1টা বেজে গেছে। তো ছেলেমেয়ের তো খিদে পেয়ে যাবে, সকালবেলা ছাতু মুড়ি খাওয়া হয়েছে, তো খিদে পাবে না বলো তোমরা। তো ওই জন্য আমি আর জামা কাপড়টা না চেঞ্জ করেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে সকালে আমি কি করেছি বলো তো, ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম স্কুলে যাওয়ার আগে, যে অনেক কদিন ধরে একটু ডালের বড়া করব, ওই জন্য ডালটা সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে দেখো ডিম সিদ্ধ করে রেখেছি। তো হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল হবে, আর হচ্ছে ডালের বড়া হবে। তো ডালের বড়াগুলো আমি আগে ভেজে নিলাম। আর হচ্ছে তোমার তাড়াতাড়ি করে এসে ভাতটা বসিয়ে দিয়েই হচ্ছে মিক্সচারে আমি ডালটা বেটে নিলাম। নিয়ে হচ্ছে একটু পেঁয়াজ, একটু রসুন, লঙ্কা দিয়ে হচ্ছে ডালের বড়াটা করে নিলাম। আর এখানে দেখো আমি ডিমটাও কিন্তু ভেজে নিচ্ছি। তো 3জন যেহেতু 3টে ডিমই করলাম। তো এই যে ডিমটাও একটু হালকা ভেজে নিলাম। নিয়ে এবার হচ্ছে আলু দিয়ে শুধু ডিমের ঝোল হবে আর ডালের বড়া। ও, তো তাড়াহুড়ো করে রান্না করছি। ছেলে তো বারবার এসে বলছে, মা খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। 1টা বাজে, বলো না, খিদে তো পাবেই, ওরা তো বাচ্চা মানুষ, তাই না বলো। তো যা হোক, মানে তাড়াহুড়ো করতে যেদিনই যাই, যেদিকেই যাই, সেদিকেই দেখি লেট হয়ে যায়। তো সাইকেল নিয়ে গেলাম যে তাড়াতাড়ি যাব চলে আসবো, কিন্তু রাস্তার মধ্যে সাইকেলটা যে আমাকে এতটা ভুগিয়ে দেবে তো আমি তো বুঝতেও পারলাম না। যা হোক, কী আর করা যাবে, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তো সেটাই হলো। তো যাই হোক চলো ঝটপট করে রান্না করে নিই। তো এই দেখো ডিমের ঝোলের মধ্যে কিন্তু আমি আজকে কাঁচা টমেটো আর পাকা টমেটো দুটোই মিক্স করে দেবো। কেন বলো তো বন্ধুরা, তাহলে কাঁচা টমেটোটা দিলে না একটু টক টক হবে, বেশ ভালো লাগবে খেতে। তো একটা কাঁচা টমেটো ছিল, ওইটাই দিয়ে দিলাম। তো চলো রান্না বান্না করে, প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এই দেখো মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি। তো ও উঠোনেই দেখো রোদে চলে এসছে, যেহেতু এখন শীতকাল। তো রোদে বসে ভাত খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু জানো তো আমি খেতে পারি না, কেন কি জানি। তো মাঝে মাঝে ইচ্ছে হয়, তো খাবো কখনো একটু বেশি রোদ টোদ পড়ুক তখন। আর এদিকে দেখো ঘরে আমি আর ছেলে দুজনকারই ভাত বেড়ে নিয়েছি। তো কী হয়েছে বলো তো, কালকের একটুখানি লাল শাক ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। তো এখন শীতকাল, তো তরকারি তো নষ্ট হয় না। তো চলো
যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।